আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে NILG-র ERP-তে কিভাবে জেলা, উপজেলা কিংবা NILG-র যে নির্ধারিত কোর্স ম্যানেজমেন্টগণ ERP-তে কোর্স ক্রিয়েট করবেন সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব যে কিভাবে একজন কোর্স ম্যানেজমেন্ট তারা ERP-তে কোর্সটি ক্রিয়েট করবেন। চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমরা শুরুতেই আপনার কম্পিউটারে যে ব্রাউজার থাকবে ব্রাউজারটা অন করে সেখানে NILG-র ERP-র যে URL সেটি টাইপ করতে হবে www.erp.nilg.gov.bd। এটি আমরা যখন টাইপ করে এন্টার করব আমাদেরকে মাঝে মধ্যে এরকম প্রবলেম ফেস করতে হতে পারে। যদি এটা হতে পারে আমাদের নেট কানেকশন যদি না থাকে, যেমন আমার এখানে এই মুহূর্তে নেট কানেকশন ছিল না, সেজন্য আমার এই প্রবলেমটি হয়েছে। আপনাদেরও এটি আপনি নিশ্চিত হবেন যে আপনার যে ল্যাপটপ বা ডেস্কটপটি ব্যবহার করছেন সেটাতে নেট কানেকশনটি আছে কিনা এটি আপনি নিশ্চিত হয়ে তারপরে কানেকশনটি এখানে দিবেন। এরপরেও যদি আমাদের এই ইউআরএলটি ব্যবহার করতে যে আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমরা চলে যাব NILG-র ওয়েবসাইটে www.nilg.gov.bd। এখানে আমরা চলে যাব এবং এখানে NILG-র ওয়েবসাইটটি যখন আপনার সামনে আসবে আমরা একটু সময় নিব NILG-র ওয়েবসাইটটি ওপেন হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে NILG-র ওয়েবসাইটটি ওপেন হয়ে যাচ্ছে আমাদের সামনে এবং আমরা NILG-র ওয়েবসাইটটি যখন পুরোপুরিভাবে ওপেন হবে এখন আমরা দেখতে পাচ্ছি যে NILG-র ওয়েবসাইটটি ওপেন হয়েছে এবং NILG-র ওয়েবসাইটে আমরা এখানে দেখতে পাচ্ছি NILG ERP সফটওয়্যার লিঙ্ক। এখানে আপনি ক্লিক করলেও NILG-র লিঙ্কে চলে যেতে পারবেন, ERP-র লিঙ্কে, অথবা ডকুমেন্টেশন সেন্টারে যেয়ে ERP সফটওয়্যার লিঙ্ক এখানে ক্লিক করলেও আপনি NILG-র যে ERP লিঙ্কটি আছে এর হোম পেজে আপনাকে নিয়ে আসবে। আমরা এখন ERP হোম পেজে চলে আসছি। এখন কোর্স ম্যানেজমেন্ট সাধারণত উপজেলা, জেলা পর্যায়ে NILG থেকে উপজেলা এবং জেলার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড সরবরাহ করা হয়ে থাকে। এটি আপনারা বিশেষ করে আপনাদের উপজেলা বা জেলায় NILG থেকে যে ফোকাল পার্সনগণ দায়িত্বে থাকবেন তাদের সহযোগিতা আপনারা নিতে পারবেন আপনার জেলা বা উপজেলার আইডি পাসওয়ার্ডের জন্য, অথবা এখানে থাকা যে নাম্বারটি আছে মোবাইল নাম্বার বা ইমেল আইডি এখানেও ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আপনি জানালে এখান থেকে আপনাকে আইডি পাসওয়ার্ডটি সরবরাহ করবে। আমরা যখন আইডি পাসওয়ার্ডটি পেয়ে যাব তখন এইখানে আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। যেমন আমি একটি উপজেলার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করছি। এখানে বলে রাখি যে উপজেলার ক্ষেত্রে UZ@উপজেলার নাম, এটি কমন আইডি সকল উপজেলার জন্য। আর পাসওয়ার্ডটি এটি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পাসওয়ার্ডটি বলে দিব, তখন আপনারা এই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এবং লগ ইন করলে যে আপনার সংশ্লিষ্ট উপজেলার যে পেজটি সেটি ওপেন হবে। যেমন এখানে দেখেন উপজেলার পেজটি ওপেন হয়েছে। আমরা উপজেলার পেজে যখন এই মেনুগুলো এখানে দেখতে পাবো তখন আমরা চলে যাব প্রশিক্ষণ মেনুতে। তো প্রশিক্ষণ মেনুতে যেয়ে প্রশিক্ষণের তালিকায় ক্লিক করব। প্রশিক্ষণের তালিকায় ক্লিক করার পরে ডান পাশে আমরা দেখব যে এন্ট্রি করুন একটি বাটন আছে, এন্ট্রি করুন বাটনে আমরা ক্লিক করব। এখানে আমাদের কোর্স ক্রিয়েট করার যে নির্দিষ্ট ফর্ম সেটি আমাদের সামনে ওপেন হবে। আমরা এবার সেই ফর্মটি ফিল আপ করার চেষ্টা করব। যেমন আমাদের কোর্স কার জন্য, যদি আমাদের কোর্সটি হয়ে থাকে ইউপি গ্রাম পুলিশগণের জন্য তাহলে আমরা এখানে লিখে দিব ইউপি গ্রাম পুলিশগণ। কি কোর্স ক্রিয়েট করছি আমরা? বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স। আমরা এখানে একটা ব্যাচ নাম্বার দিব, মানে আমরা একটা ব্যাচ নাম্বার এখানে ইউজ করলাম। এই ব্যাচ নাম্বারটি NILG থেকে নির্দিষ্ট করে দেয়া থাকবে, আপনি সেই ব্যাচ নাম্বারটি এখানে ব্যবহার করবেন। এরপরে পার্টিসিপেন্টরা কতটুকু সময় পাবে নিবন্ধন করার জন্য, আপনার কোর্স শুরু হওয়ার আগের দিন পর্যন্ত আপনি এই সময়টি দিতে পারবেন। যেমন আমরা এখানে একটি সময় দিয়ে দিলাম যে আমাদের কোর্স শুরু হবে 10 তারিখে, আমরা 9 তারিখ পর্যন্ত তাদের সময় দিলাম আজকে থেকে। আর কোর্সটি শুরু হবে কবে থেকে? কোর্সটি শুরু হবে আমরা ধরে নিচ্ছি যে এপ্রিলের
10 তারিখ থেকে এবং কোর্সটি চলবে ধরে নিচ্ছি আমরা একটা সম্ভাব্য ডেট যে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত। এভাবে আমরা ডেটটা দিব। এখানে টিএডিএ সাধারণত থাকে না, প্রশিক্ষণ ভাতা থাকবে 500 করে, সেটা আমরা এখানে দিয়ে দিব। পোশাক ভাতা যদি থাকে আমরা সেই পোশাক ভাতাটি এখানে দিব। হ্যান্ডবুক যদি সফট কপি থাকে আপনি এখানে ক্লিক করে আপনার ডেস্কটপ থেকে হ্যান্ডবুকটা এখানে অ্যাড করে দিতে পারবেন। আর যেই কোর্স শেষে বিল ভাউচার গুলো হবে সেগুলো আপনি চাইলে কোর্স শেষে বিল ভাউচার গুলো স্ক্যান করে এখানে অ্যাটাচ করে দিতে পারবেন। আপনি এখানে এগুলো অ্যাটাচ করলে এনআইএলজি থেকে বিল ভাউচার গুলো দেখতে পাবে। এছাড়া প্রশিক্ষণে যে ম্যাটেরিয়ালস গুলো আমরা দিয়ে থাকি সেগুলো আপনি এখানে যোগ করে দিতে পারবেন। যেমন একটা একটা করে যোগ করে দিলাম আমরা, হ্যান্ডবুক দিচ্ছি, কিংবা আবার যোগ করে আমরা বললাম যে আমরা কলম দিব। আমরা পার্টিসিপেন্টদেরকে যা যা দিচ্ছি সেগুলো আমরা এখানে অ্যাড করে দিব। আমরা প্যাড দিব, যোগ করে দিচ্ছি আমরা, ফোল্ডার দিব, আমরা যোগ করে দিতে পারি যে আমরা ব্যাগ দিব, এগুলো আমরা যোগ করে দিতে পারি। এরপরে আমরা এখান থেকে সার্টিফিকেটের জায়গায় ম্যানুয়াল রেখে টেমপ্লেট 1 দিয়ে দিব, অর্থায়নে রাজস্ব, এগুলো আমরা ফিল আপ করে দিব। আর এখানে এসে আমরা সিলেক্ট করব, দেখেন কোর্স পরিচালক, কোর্স সমন্বয়কের নাম এখানে যোগ করার অপশন আছে, কিন্তু এই ক্ষেত্রে শর্ত হচ্ছে যে কোর্স পরিচালক সমন্বয়কের আগে ইআরপিতে নিবন্ধন থাকতে হবে। যেমন যদি কোনো কোর্স পরিচালক সমন্বয়কের আগে থাকে তাহলে তার নাম, এনআইডি নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে আমরা সার্চ দিলেই পেয়ে যাব তার নাম এখানে। যেমন আমি আমার নামটি সার্চ করলাম, সাথে সাথে পেয়ে গেছি। তাহলে কোর্স পরিচালককে আমরা এখানে অ্যাড করে তার পদবি কোর্স পরিচালক এটি আমরা সিলেক্ট করে দিব। কোর্সের ধরন এখানে আমরা আগেই জানি যে এটা বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স, বুনিয়াদী প্রশিক্ষণ এফটিসি এখানে সিলেক্ট করব, এবং এলজিআই এর ধরন যেহেতু ইউনিয়ন পরিষদের লোকজনকে আমরা ট্রেনিং দিচ্ছি তাহলে ইউনিয়ন পরিষদ। তাহলে এখানে মূল্যায়নের কিছু অপশন আছে, এইটা এনআইএলজির থেকে যারা কোর্স ক্রিয়েট করেন তারা এই কাজটি করেন সাধারণত, যে পূর্ববর্তী মূল্যায়নে আমরা এখানে বলে দিলাম 45 নাম্বার, 45 নাম্বারের একটা পূর্ববর্তী মূল্যায়ন আমরা নিব। এখানে যদি আমি এই নাম্বারগুলো সেট করে না দিই তাহলে কিন্তু আমরা প্রশ্নপত্র তৈরি করতে পারবো না। আবার আমরা বললাম যে পরবর্তী আহ, মূল্যায়ন, পরবর্তী মূল্যায়নে আমরা বলে দিলাম যে এখানে 45 নাম্বারের একটা পরীক্ষা নিব। তারপরে আমরা মডিউল ভিত্তিক পরীক্ষা যদি নিই তাহলে আমরা এখানে মডিউল 1, এখানে আমরা বলে দিতে পারি যে মডিউল 1-এ আমরা 50 মার্কের পরীক্ষা নিব। তাহলে এটা সেট করে দিতে হবে। যখন আমরা এটা সেট করে দিব তারপরে আমরা কোশ্চেনটা ক্রিয়েট করতে পারবো পরবর্তীতে। তাহলে এইখানে এই কাজটুকু করে আমরা এটাকে সাবমিট করে দিব, তাহলে আমাদের কোর্স ক্রিয়েট হয়ে যাবে। সুবিধা হলো এখানে যে আমি এগুলো দিয়ে দিলাম, এর মাধ্যমে আমার মাস্টার রোলটা আমি অটো ক্রিয়েট করতে পারবো যে কি কি ম্যাটেরিয়ালস দিয়েছি। এখানে প্রশিক্ষণ ভাতা দেওয়ার কারণে আমরা যেই প্রশিক্ষণ ভাতাটি দিয়ে থাকি সেটি মাস্টার রুল তৈরি করা লাগবে না, এখানে অটোমেটিক জেনারেট হবে। এই কাজটি সফটওয়্যার সহযোগিতা করবে। তাহলে আমরা যখন সংরক্ষণ করছি আমাকে একটা মেসেজ দিবে, এটা আমরা ওকে করে দিব যে সব তথ্য ঠিক আছে, এবং এরপরে আমাদের কোর্সটি ক্রিয়েট হয়ে গেল। আমরা এখন একটি কোর্স কোড পেয়ে যাব, যেমন এই যে ব্যাচ 100, এটার কোর্স কোড হচ্ছে এটি। এই কোর্স কোডটি আমরা পার্টিসিপেন্টদেরকে শেয়ার করব, যাতে করে পার্টিসিপেন্টরা তাদের নিবন্ধনের সময় এই কোর্স কোডটি ব্যবহার করে একেবারে স্পেসিফিক আমার এই কোর্সে যুক্ত হতে পারে। আর পার্টিসিপেন্ট আমার এই কোর্সটি তখনই পাবে যখন আমার এই কোর্সটি এখানে পাবলিশ করা থাকবে। যে এখন পাবলিশ করা হয়নি, না আছে, এটা আমাদেরকে হ্যাঁ করে দিতে হবে। তাহলে হ্যাঁ কিভাবে করব? অ্যাকশন বাটন থেকে আমরা সংশোধনে যাব, সংশোধনে যেয়ে এই যে এখানে পাবলিশড একটা অপশন আছে, এটাকে আমরা হ্যাঁ করে দিয়ে আবার সংরক্ষণ করে দিব। তাহলে আমার কোর্সটি পাবলিশড হয়ে গেলে এখন আমার পার্টিসিপেন্ট এই কোর্সটি দেখতে পাবে। তাদেরকে আমি কোর্স কোডটি যখন শেয়ার করে দিব তখন তারা তাদের নিবন্ধন প্রক্রিয়ায় একটি স্টেজে যেয়ে এই কোর্স কোডটি ব্যবহার করে যখন তার আবেদনটি সাবমিট করবে তখন আমি আমার এই তালিকায়, প্রশিক্ষণার্থীর তালিকায় আবেদনটি দেখতে পাবো, বা এখানে যে তালিকাটি আছে এই তালিকায় 1 2 3 করে লাল চিহ্নিত হবে, সেটাতে ক্লিক করে আমরা দেখতে পাবো কারা কারা আবেদন করেছে, এবং সেখান থেকে আমরা তাদের আবেদনগুলোকে অ্যাকশন বাটন থেকে অ্যাপ্রুভ করে দিব, অনুমোদন করে দিব। তাহলে প্রাথমিক পর্যায়ে আমার নিবন্ধনের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, আপনাদের সবাইকে ধন্যবাদ।